মহাবিশ্বের শুরু এবং শেষ কোথায়? মহাবিশ্ব কি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে? এমন হাজারো প্রশ্ন রয়েছে মানুষের মনে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসব প্রশ্নের উত্তর বিভিন্ন হলেও মহাবিশ্বের ধ্বংস নিয়ে কি বলছে বিজ্ঞান? আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মহাবিশ্ব নিয়ে জানার আজন্ম আগ্রহ মানুষের। মহাবিশ্বের শুরু এবং শেষ কোথায় তা নিয়ে মতবিরোধের ইতিহাসও প্রাচীন। গ্রিক বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের মাধ্যমে শুরু হওয়া সেই অনুসন্ধান রোমান ও পরবর্তীতে মুসলিম বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের মাধ্যমে আধুনিক রূপ পায়, যা এ যুগেও চলমান। তবে এখনও মহাবিশ্বের অসীম বিস্তৃতি ও রহস্যের খুব সামান্যই মানুষ জানতে পেরেছে। মহাবিশ্ব ও পৃথিবীর সমাপ্তি নিয়ে ধর্মীয় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পার্থক্য বিদ্যমান। বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে করা হয় পৃথিবী ও মহাবিশ্ব চূড়ান্ত ধ্বংসের খুব কাছাকাছি অবস্থান করছে। তবে বিজ্ঞান কিন্তু বলছে অন্য কথা। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। বর্তমানে মহাবিশ্বের বয়স 13.8 বিলিয়ন বছর, যা আমাদের কাছে দীর্ঘ মনে হতে পারে, কিন্তু মহাবিশ্বের ভবিষ্যতের তুলনায় এটিকে বলি সূচনা মাত্র। একদিন এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মহাবিশ্ব চূড়ান্ত অন্ধকারে ডুবে যাবে। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের চূড়ান্ত অবসান এখনও 100 ট্রিলিয়ন বছর দূরে। তবে এই পরিসমাপ্তি কোনো আকস্মিক বা নাটকীয় বিস্ফোরণের মাধ্যমে হবে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী, ধীর এবং নিস্তব্ধ যাত্রা হবে, যেখানে সময়ের গভীরতায় সবকিছু ক্রমেই বিলীন হয়ে যাবে। বর্তমানে আমরা স্টেলিফেরাস যুগে অবস্থান করছি, যেটি তারকার জন্মের সোনালী অধ্যায় হিসেবে পরিচিত। বিগ ব্যাং এর পর প্রায় 1 মিলিয়ন বছর পরে শুরু হওয়া এই যুগ চলবে প্রায় 100 ট্রিলিয়ন বছর। এই সময়কালে মহাবিশ্বের তারাগুলো প্রধানত হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে জ্বলজ্বল করবে। তবে হাইড্রোজেনের ভাণ্ডার একসময় ফুরিয়ে আসবে এবং সেই সঙ্গে শেষ হবে তারকার এই আলোড়নময় যুগ। বৃহৎ তারকারা তাদের জীবন শেষ হওয়ার পর সুপারনোভায় বিস্ফোরিত হয়ে মহাকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে দেবে। এগুলোর পরিণতি হবে নিউট্রন তারকা, সাদা বামন বা ব্ল্যাক হোলের মতো রহস্যময় অবস্থা। অন্যদিকে ছোট তারকারা যেমন লাল বামন ধীরে ধীরে তাদের আলো নিভিয়ে মহাবিশ্বের শূন্যতায় হারিয়ে যাবে। রাতের আকাশ একসময় তারাদের আলোহীন ও নীরব হয়ে পড়বে। বিজ্ঞানীরা বলছেন তারপরও মহাবিশ্ব সম্পূর্ণ নিস্তব্ধ হবে না। মৃত তারকারা ক্ষীণ আলো ছড়াবে। কিছু গ্রহ এই মৃত তারকাদের চারপাশে আবর্তিত হবে, আবার কিছু গ্রহ তাদের নক্ষত্রহীন অবস্থায় শূন্য মহাশূন্যে একাকী ভেসে বেড়াবে, যেন তারা হারিয়ে যাওয়া কোনো এক সুরের প্রতিধ্বনি। ডার্ক এনার্জির ক্রমাগত প্রভাবে মহাবিশ্ব সম্প্রসারিত হতে থাকবে। গ্যালাক্সিগুলো এত দূরে চলে যাবে যে একে অপরের থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। মহাকাশ একসময় এক নিঃসীম শূন্যতায় পরিণত হবে, যেখানে একাকিত্বই প্রধান সুর। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।